আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন শুধু নেতৃত্ব দিলে হবে না, প্রত্যেকটা নেতাকে ওই এলাকার বড় মসজিদের ইমাম হওয়া লাগবে। জোরে কান কি হওয়া লাগবে? কারণ ইমামতির মধ্যে দিয়ে নেতৃত্ব শেখা যায়। মসজিদের ইমাম যদি 4 রাকাত নামাজের 3 রাকাতে বসে, মনে করেন 4 রাকাত নামাজ আসলে 3 রাকাত বসে গেছে, ইমাম যতই টাইটেল হোক দাওরা হোক, ভ্যানালা মুসল্লি খাতির করবে? ভ্যানালা মুসল্লি যদি মনে করে আমাকে হুজুর টাইটেল বাসবারে দাওরা পাস, এতদিন 4 রাকাত পড়াছে, আজকে 3 রাকাত বসিছে, আলহামদুলিল্লাহ, এ কথা কবি ভ্যানালা পর্যন্ত খেপে যাবি যে একাত মাস হলে লোকমা দিবার পারিনি, আজকে যখন সুযোগ পাচ্ছি মারিয়ে দিই আল্লাহু আকবার। সেই কছে ইমাম মনে মনে কয় ভ্যানালা তুই যতই লোকমা দে, 41 সালের আগে আমি আর উঠতেছি না। এই মনে করে যদি ইমাম বসাই থাকে, আপনার বলেন তো সমস্ত মুসল্লি ইমামের পক্ষে যাবি না ভ্যানালার পক্ষে যাবি? কারণ ওখান থেকে নেতৃত্ব শেখা হয়। নেতা তুমি তোমার ইচ্ছা মতো নেতৃত্ব দেওয়ার পারবে না, আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক নেতাগিরি করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? ইমাম মানে কি? ইমাম মানে হলো নেতা। মসজিদের ইমামতির মাধ্যমে সমাজের নেতৃত্ব বোঝা যায়। এই জন্য কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে শুধু এমপি হলে চলবে না, এই গুরুদাসপুর বড়াই গ্রামের বড় মসজিদের ইমাম হওয়া লাগবে। কথা কম না? এখন বলেন বাংলাদেশের সব দলের নেতারা কি ইমামতি করবার পারবে? ইমামতি করার একটা যোগ্যতা আছে না নাই? জোরে জোরে আছে না নাই? একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। ওমর ফারুক বলতেছেন, রে সাইদির নামের মাঝে মধ্যে তুমি কার্যালয়ে বেহুশ হয়ে যাও, আমার মনে হয় তোমার মির্কি ব্যারাম আছে। আর মির্কি ব্যারাম যখন থাকবে তখন ইমামতি করার যোগ্যতাও থাকবে না, আবার গভর্নর হওয়ার যোগ্যতাও থাকবে না। তবে আগেই তোমার যোগ্যতা আমি যাচাই করতেছি না, আমি জানতে চাই এই মাঝে মধ্যে তুমি বেহুশ হও কেন? সাইদ নামের বলে আমির আল মুমিনিন, আমার কোনো মির্কি ব্যারাম নাই। এই মাঝে মধ্যে বেহুশ হওয়ার পিছনে আমার জীবনে একটা করুণ ঘটনা আছে, যেই ঘটনা শুনলে আপনি সহ্য করতে পারবেন না। উমর ফারুক বললেন, আগে ঘটনা বলো, সহ্য করবার পারি কি না পারি সেইটা পরের কথা। সাইদ নামের বলেন, তাহলে শোনেন, আমি যখন কাফের ছিলাম, আমি যখন মক্কায় কাফের ছিলাম, তখন মক্কার সবচাইতে বড় নেতার নাম হলো আবু সুফিয়ান। আমি কিন্তু একটা হাদিস পড়েছি আপনাদের সামনে, 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। তালি আল কোরআন ও হাফিজুল লিসান ও মুতিমুল জায়ান ও মুহসিল উরিয়ান ও মান সাল্লি আলা হাবিবির রহমান। হাদিসটার অর্থ আমি বলতেছি এই 3 নম্বর অভিযোগের মধ্যেই। তার আগে আপনাদের কাছে জানতে চাচ্ছি, দিন দিন আমাদের বাংলাদেশে নাস্তিক বাড়তেছে না কমতেছে? এই যে আবুল সরকার বলছে কুল আউযু রব্বিন নাস, নাস মানে কি? নাসা না মানুষ, মালিকিন নাস ইলাইহিন নাস, খালি নাচপার করছে, নাচতেছে আর এটা করছে। দেখেন বাংলাদেশের সব দলের মুসলমান কিন্তু এর বিরুদ্ধে কথা বলতেছে না, খালি আমরা কতগুলো বক্তা বলতেছি, কতগুলো শ্রোতা জায়ার কয় আর কি ওয়াজ নেই। তাহলে কেউ যদি না বলে, এইভাবে যদি আল্লাহর নিয়ে ঠাট্টা করে, আল্লাহর কোরআন নিয়ে ঠাট্টা করে, এইটা শোনার পরে যদি জবান চুপ করে থাকে, বুঝতে হবে অন্যায় করেও যে পাপ করছে, আমরা সহ্য করেও সমান পাপ হয়ে গেল। বলে কথা ঠিক কিনা? আপনি জানেন এই মুসলমান ইতিহাস, নাস্তিকদের পক্ষ থেকে পৃথিবীর সমস্ত মুসলমানকে লক্ষ্য করে 5টা প্রশ্ন করা হয়েছিল। 5টা, কোন কিতাবে লিখছে 6টা প্রশ্ন করা হয়েছিল। 1 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহ কোথায় আছে, আল্লাহ দেখান লাগবে। 2 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহ চেহারা কেমন। 3 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে থাকে। 4 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহ এখন কি করে। আর 5 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহর আগে এই দুনিয়াতে কে ছিল। করা হলো। তখন আমাদের মতো একদম ফ্যাসটা মুসলমান আছে, তখন সবাই পাকা মুসলমান। ওই সময় নাস্তিকেরা আল্লাহ নিয়ে এরকম 5টা প্রশ্ন করেছিল, যে তোমরা যে আল্লাহকে বিশ্বাস করো, তোমাদের আল্লাহ কোথায় আছে, তোমাদের আল্লাহ দেখতে কেমন, তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে, তোমাদের আল্লাহ এখন কি করতেছে, তোমাদের আল্লাহর আগে কি আসছিল। 6 নম্বর একটা আমাদের নবী ব্যবহার করেছে, তোমরা বলো তোমাদের নবী নাকি 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশের কাছে মেরাজ করেছে। আসমানের কোন দরজা দিয়ে নবী আল্লাহর কাছে গেল, এই দরজা দেখান লাগবে। আজ থেকে 1350 বছর আগে নাস্তিকেরা মুসলমানকে নাস্তে নাবুদ করার জন্য এমন প্রশ্ন করেছিল, কিন্তু মুসলমানেরা এই 6টা প্রশ্নের কাছে নতজানি হয়ে গেছে। কারণ আল্লাহ বিশ্বাস করি, কিন্তু আল্লাহ কোন জায়গায় আছে। এই ফরাত মাজার কি কয়, আল্লাহ বলে সব জায়গাতে আছে। একজন বাউল সেদিন করেছে, যতগুলা কাল্লা ততগুলা আল্লাহ।
আপনার শোনেনি, ফেসবুকে দিয়েছে যতগুলা কাল্লা ততগুলা আল্লাহ। এইরকম আশেপাশের কথা যদি বলতেই থাকে আর আপনার যদি কিছুই না বলেন, কিছুদিন পরে আল্লাহ নিয়ে সব সন্দেহ করবি কে রে। 1350 বছর আগে আল্লাহ ব্যাপারে 5টা প্রশ্ন, নবী ব্যাপারে 1টা প্রশ্ন করেছে। সমস্ত মুসলমান এই 6টা প্রশ্নের কাছে নত জানে যখন হয়ে গেছে, এমন সময় 13 বছর 6 মাস বয়সের একটা কিশোর কোরআনের হাফেজ, 13 বছর 6 মাস বয়সের একটা কিশোর 30 পারা কোরআনের হাফেজ আল্লাহর কোরআন থেকে এই 6টা প্রশ্নের উত্তর দিয়া দিছে। আপনার বলেন সেই কোরআন এখন আমাদের কাছে আছে না নাই? তাহলে আবুল সরকারের প্রশ্নের উত্তর আছে না নাই? নাস্তিকদের প্রশ্নের উত্তর আছে না নাই? 13 বছর 6 মাস বয়সের কোরআনের হাফেজ কিভাবে উত্তর দিল, আজকেই তালিয়াল কোরআনের হাদিস দিয়ে আমি আপনাদেরকে শোনাবার চাই। আপনার কি বিরক্ত হচ্ছেন ভাই? এখন 3 নম্বর অভিযোগটা খেয়াল করবেন। সাইদ ইবনে আমির বলতেছে, আমিরুল মুমিনিন, আমি যখন কাফের ছিলাম, জোরে কান কি ছিলাম, ওই সময় মক্কার সবচাইতে বড় নেতা হলো আবু সুফিয়ান। আবু সুফিয়ান বলতেছে, রে মক্কার যুবকেরা, মুসলমানের নবী মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে, মুসলমানের নবী মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে, কিন্তু মদিনায় যাওয়ার পরে কিন্তু বসে নাই, মদিনাকে রাষ্ট্র ঘোষণা করেছে। বদরের যুদ্ধে আমাদের নেতা আবু জেহেলকে হত্যা করেছে। আবু জেহেল মরার পরে কাফেরদের সবচেয়ে বড় নেতার নাম কি? আবু সুফিয়ান। আবু সুফিয়ান বলে, রে যুবকেরা, সাইদ ইবনে আমির বলতেছে, আমি সেই যুবকদের মধ্যে ছিলাম, আমাদেরকে ডাকে বলতেছে মুসলমানদেরকে পরাজিত করতে হবে। যুবকেরা বললো, আমরা কিভাবে পরাজিত করব? বলে, মুসলমানের কাছে একটা কোরআন শরীফ আছে। যখন কি আছে? খুব খেয়াল করেন, এই কোরআন শরীফ অনুযায়ী মুসলমান যতদিন চলবে মুসলমানদের পরাজিত করা যাবে না। মুসলমানদের পরাজয় করতে গেলে মুসলমানের কাছ থেকে কোরআনকে হরণ করা লাগবে, কোরআনকে হরণ করা লাগবে। আগডুম বাগডুম ঘোরাডুম সাথে ঢাকঢোলক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষার গুরুত্ব বাড়াতে হবে। জালিকাল কিতাবুল আরাইবা হুদাল লিল মুত্তাকিন, এই সত্য শিক্ষার গুরুত্ব কমে দেওয়া লাগবে। বর্তমানে বাংলাদেশে কোনটার দাম বেশি? কি মনে করতেছেন? আপনার মাসুম বাচ্চাকে মিথ্যা শিক্ষা দিচ্ছেন, আপনি প্রাইমারি দিচ্ছেন, আয় নাই টিয়ে লাই ভরা দিয়ে লালে গেল বল মাসে, তাই না দিকে ভোদল মাসে করতেছেন, এই মিথ্যা শিক্ষা দিচ্ছেন। যার কান্দতে এখনো ফেরস্তা নাই, 5 বছর 6 বছর বাচ্চাকে আপনি মিথ্যার ফ্যাক্টরি বানাচ্ছেন। অথচ আল্লাহর নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি আল্লাহর কোরআন পড়েছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। সাইদ ইবনে আমির বলতেছে, আমি যুবকদের সঙ্গে চিন্তা করতেছি আমাদের নেতা কি বলে। আবু সুফিয়ান বলতেছে, তোমাদেরকে মুসলমান সাজা তোমাদেরকে মদিনায় যাওয়া লাগবে। সাইদ ইবনে আমির কিন্তু কাফের হলো একটু ভালো। তাই আমিরুল মুমিনিন, আমি তখন যুবকদের মধ্যে নেতার বক্তব্য শুনতেছি। নেতা বলতেছে, তোমাদেরকে মুসলমান সাজা মদিনায় যাওয়া লাগবে, মদিনায় যায় তোমাদেরকে অভিনয় করা লাগবে যে আমরা মুসলমান অসংখ্য মক্কায় আছি, কিন্তু আল্লাহর কোরআন শিক্ষা দেওয়ার মতন কোনো হাফেজ মক্কাত নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দয়া করে কোরআনে হাফেজ আমাদেরকে দেন, আমরা সসম্মানে তাদেরকে মক্কায় নিয়ে যাব এবং তাদের কাছে আল্লাহর কোরআন শিখবো। আবু সুফিয়ান বলতেছে, এইভাবে কোরআনে হাফেজকে তোমরা দাওয়াত দিয়ে মক্কাত নিয়ে এসে হত্যা করো, তাহলেই দুনিয়াতে আর কোরআন থাকবে না। কোরআন না থাকলে মুসলমান সামনে চলার পথও পাবে না। সাইদ ইবনে আমির বলে, এমন একটা চক্রান্ত করলো, অনেক যুবক তখন মুসলমান সাজা মক্কা থেকে মদিনায় গেল। আল্লাহ নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হিজরত করে মদিনায় চলে আইছেন, কিন্তু আপনি আসার পরে অসংখ্য মুসলমান মক্কায় আছে, তারা আল্লাহর কোরআন শিক্ষা করতে চায়, কিন্তু মক্কায় আল্লাহর কোরআন শিক্ষা দেওয়ার মতন কোনো কোরআনের হাফেজ নাই। আপনি যদি দয়া করে কোরআনের হাফেজকে আমাদেরকে দেন, আমরা সসম্মানে মক্কায় নিয়ে যাব, তাদের কাছে আল্লাহর কোরআনের শিক্ষা গ্রহণ করব। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, মারহাবা, অসংখ্য মুসলমান মক্কায় আছে, এটা তো আমি জানতাম না। এখন তোমরা যখন বলতেছো তোমাদেরকে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়ার জন্য আমি 10 জন হাফেজকে দিয়ে দিলাম। এখান থেকে প্রমাণ হয়ে গেল আমাদের নবী গায়েব জানেন। গায়েব যদি জানতো, থাপ্পড় মারতো এই শালা মুনাফিকের বাচ্চারাই। তোরা মুসলমান সাজায় এসে আমাকে ধোঁকা দিচ্ছিস। আসলে নবী কিছুই জানে না, আল্লাহ না জানাইলে নবী জানে না। সাইদ ইবনে আমির বলি, আমিরুল মুমিনিন, মুসলমানের নবীকে ধোঁকা দিয়া ওই মুসলমান সাদা কাফেররা 10 জন সাহাবীকে নিয়ে আইছে।
বীরে মাউনা একটা জায়গা আছে, আল্লাহ তাআলা আমাকে ওখানে 2 বার যাওয়ার তৌফিক দিয়েছেন। ওই বীরে মাউনা জায়গায় এনে ওই মুসলমান যারা সাজা মদিনায় গেছিল তাদের আসল চেহারা বের করেছে। বর্তমানে ভোটের আগে অনেকে কিন্তু মুসলমান সাজা কাম করতেছে, কিন্তু ভোটটা যখন শেষ হয়ে যাবে এরপরে তাদের আসল চরিত্র প্রকাশ পাবে। মুসলমান সাজা এরকম আছে না নাই? আমার এলাকায় এক নেতা ড্রাইভার কয় ব্রেক কর, ড্রাইভার বলে স্যার কি জন্যে? বলে ওই যে মানুষ আসতেছে। ড্রাইভার কয় আপনি যে বোঝেন না, ওটা একটা ফকির তো। নেতা বলতেছে ভোটের আগে ব্রেক কর। যে ব্রেক করছে নেতা নিজেই না সালাম দেয়, আর সালাম চাচা কেমন আছেন চাচা? ফকির খালি চারিদিকে তাকায়। নেতা বলে কি দেখেন? বলে তুমি কাক সালাম দিলে? বলে আপনাকে দিলাম, আমি ভিক্ষা করে খাই। নেতা বলতেছে ভোটের আগে আপনিও তাহামু তাই। কি নেতা রে, গাড়ির থেকে নামে ফকিরক সালাম দেয়। ও যখন নেতা হয়ে যাবে তখন কিন্তু ওর সাংসার অত্যাচারে একটা ভোটারও ওর সাইজে যাওয়ার পারবি না। ধরে কোন কথা ঠিক কথা কন না কেন হয়ে যান? মুসলমান সাজা আমাদের বাংলাদেশে এরকম মুসলমান সাজা আছে না নাই? সাথে সাথে বীরে মাওনা পাহাড় এলাকায় ওদের আসল চেহারা প্রকাশ করে বলতেছে আমরা কিন্তু মুসলমান না, তোমাদের নবীকে ধোঁকা দিয়া আমরা তোমাদেরকে মক্কার এরিয়ার মধ্যে নিয়ে আসলাম, এখন তোমাদেরকে হত্যা করা হবে। সাইদ নামের বলে আমিরুল মুমিনিন ওই এলাকায় 9 জন কোরআনের হাফেজকে তারা হত্যা করে, কিন্তু একজন হাফেজ অত্যন্ত পাহাড় গতিপথ সে বইতে পারে, পাহাড় বইতে বইতে পাহাড়ের চূড়ায় চলে যায়। ওই হাফেজের নাম হলো খুয়াইব ইবনে আদি। 9 জনকে তারা ওখানে হত্যা করে, কিন্তু একজন কোরআনের হাফেজ পাহাড়ের চূড়ায় যখন যায় এমন সময় কাফেররা নেতাকে বলতেছে নেতা 9 জনকে হত্যা করেছি, কিন্তু একজন তো পাহাড়ের চূড়ায়, ওরে কি করব? বলে হত্যা করিস না, ওই কোরআনের হাফেজের সঙ্গে আমরা একটু খেলা করবার চাই। সাইদ নামের বলেন ওই খুয়াইব বিন আদিকে মক্কায় নিয়ে আসা হলো। হাজার হাজার মানুষের সমাগম, বিশাল একটা টেস্ট করা হয়েছে। ওই টেজের উপরে কোরআনের হাফেজ খুয়াইব বিন আদিকে চোখ বাঁধা অবস্থায়, হাত বাঁধা অবস্থায় উঠানো হলো। এমন সময় কাফেরের নেতা আবু সুফিয়ান বলতেছে রে খুয়াইব বিন আদি, তোমার সঙ্গে আরো 9 জন ছিল, আমরা সেই 9 জনকে হত্যা করেছি, এখন তোমাকে হত্যা করব, কিন্তু নিয়ত করেছি তোমাকে হত্যা আমরা করব না। একটা বারের জন্য যদি বলো আল্লাহ রাসূল মানি না, তাহলে তোমার চোখের বাঁধন খুলে দিব, হাতের বাঁধন খুলে দিব, তোমাকে আমরা মুক্ত করে দিব। সাইদ নামের বলে আমিরুল মুমিনিন আমি মনে করেছিলাম 9 জন সাথীকে যারা হত্যা করেছে এখন তাকে হত্যা করার আগে এরকম একটা প্রস্তাব দিল, আমার কাছে মনে হচ্ছিল জীবন বাঁচানো ফরজ। কিন্তু মুসলমান আবু সুফিয়ানের মুখে থুতু দিয়ে বলতেছে রে নেতা, তুমি বলতেছো আল্লাহ রাসূলকে বাদ দেওয়া লাগবে, যারা প্রকৃত মুসলমান হবে তাদের কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব অনেক বেশি। আমার সামনে বসে যারা ওয়াজ শুনতেছেন, আপনাদের কাছে জীবনের গুরুত্ব বেশি না ঈমানের গুরুত্ব বেশি? 500 টাকা 1000 টাকার বিনিময়ে একটা ভোট বিক্রি করবেন। 1000 টাকা দিবি, আমার ভোট আপনি কে দিব? আপনি কে দিতে ঈমানের দাম কত ভাই? 1000 টাকার কাছেই বোঝা যাবে। জবান খুলে লড়াছড়া কে করে? এই দাঁড়িয়ে আছে কে? তোর দাঁড়িয়ে আছে কি জন্য বাবা? বস 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 না, 2-1 জন কি ব্যারাম ধরছে, এ লড়াছড়া করেন কে মুরব্বী? আমি এর আগে আপনাদের গুরুদাসপুরে বলেছি, রাত 9টার সময় বিছনায় ঘুমাতে গেলে আপনি কি পেশাব সহ বিছনাত যান না পেশাব করে বিছনাত যান? কারণ আপনি জানেন ঘুমের একটা দাম আছে, এই পেশাবের কারণে ঘুমের ক্ষতি হোক এই জন্য পেশাব টেশাব করে তারপরে বিছনাত যান। আপনি ঘুমের দাম বোঝেন, আল্লাহর কোরআনের দাম বোঝেন না? তাহলে পেশাব করে বলবি শুধু ওয়াজ শুনবার আসবেন, পেশাব দিয়ে যাচ্ছেন কেন? যতক্ষণ কথা হবে ততক্ষণ মনোযোগ দিয়ে শোনার দরকার আছে না নাই? ওমর ফারুক বললেন রে সাইদ ইবনে আমের, মাঝে মধ্যে কার্যালয়ে বেহুশ হয়ে পড়ে যাও, তোমার কি মির কি বেরাম আছে? সাইদ ইবনে আমের বলতেছে আমার কোনো মির কি বেরাম নাই, আমি কি জন্য মাঝে মধ্যে বেহুশ হই, এটা একটা করুণ ঘটনা। আর সেই ঘটনাটা রাসূলের হাদিস থেকে আমি আপনাদের সামনে বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু সুফিয়ানের মুখে থুতু দিছে, থুতু থু। তুমি বলতেছো আল্লাহ রাসূলকে বাদ দিয়ে আমার জীবন বাঁচাতে হবে। শুনে নাও, যারা প্রকৃত মুসলমান হবে তাদের কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব অনেক বেশি। আপনারা বলেন তো, আমরা যতই চেষ্টা করি জীবন কি বাঁচান যাবে? এদের 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া জীবন মৃত্যুর মাঝখানে বসবাস করতেছে।
আমরা গোটা বাংলাদেশের সকল দলের মুসলমান, শুধু মুসলমান না, হিন্দুরাও পর্যন্ত, আজকে দেখলাম হিন্দুরাও পর্যন্ত, বৌদ্ধ খ্রিস্টান সবাই খালেদার জন্য দোয়া করতেছে। আল্লাহ এমন একজন ভালো মহিলা যে কোনোদিন কাউকে খারাপ ভাষায় গালি দেয়নি। হাসিনা তো যা মুখত আসে তাই করছে, ধরে কোন কথা ঠিক কিনা? খালেদা জিয়াকে যখন বলা হয়েছিল যে হাসিনা ফলে গেল 5ই আগস্টের পরে, আপনার বিবৃতি কি? তখন বলতেছে আল্লাহ যেটা করবে সেটাই মেনে নেওয়া লাগবে, আমার কোনো কথা নেই। আর হাসিনা হলে জায়গা কি বলতো চিন্তা করে দেখেন তো। এমন একজন মহিষী নারী এই বাংলায় পাওয়া দুষ্কর, জোরে কোন কথা বল না কেন? তার জন্য এত দোয়া হচ্ছে, তারপরেও কিন্তু সে বাঁচবে না, তাকে মরা লাগবেই। কিন্তু খালেদার মধ্যে যে ইমানটা আছে, যে ইমানে তিনি বলেছেন আলেম ওলামার বিরুদ্ধে বলা যাবে না। আমরা যারা আলেম আছি, আপনারা বলেন তো খালেদা জিয়ার সময় কোনোদিন কি কোনো আলেমকে কষ্ট দেওয়া হয়েছে? তিনি আলেমদের পক্ষে ছিলেন, সমস্ত আলেম চোখের পানি নিয়ে তার জন্য দোয়া করতেছে। বুঝতে হবে এত দোয়া করার পরেও কিন্তু খালেদা জিয়া বাঁচবে, মরাই লাগবে। তো মরাই যখন লাগবে তাহলে সেই বাঁচালে আমরা এত টেনশন করি কেন? আমাদের টেনশন হলো আমাদের ইমান নিয়ে কবরে যাওয়া লাগবে, ধরে কোন কথা ঠিক কিনা? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ইমানের দাম বেশি না জীবনের দাম বেশি? কাদের কাছে ইমানের দাম বেশি? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, হাত নামান। এই জন্য আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমাকে যারা বিশ্বাস স্থাপন করেছো, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আবু সুফিয়ান বলতেছে, রে মক্কার ছেলেরা, যুবকেরা শোনো, এতগুলো মানুষের মধ্যে যেই মুসলমান কোরআনের হাফেজ আমার মুখে থুতু দিয়া দিল, এখন আমি তাকে হত্যা করব, তাকে কেউ বাঁচাবার পারবে না। এখন দেখো আমি তাকে হত্যা করতেছি। রে কোরআনের হাফেজ মুসলমান খোয়াবিন আদি, তোমাকে হত্যা করা হবে, তুমি মৃত্যুবরণ করবা। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন থেকে বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। উকিল এসে বলতেছে নিজামী সাহেবকে, স্যার আপনার কিন্তু ফাঁসি হবে, আপনি একটা কাম করেন, রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত করেন। নিজের এখানে মুচকি মুচকি হাসে। উকিল কয়, হারে আপনাকে বাঁচার দরখাস্ত করবার বলতেছি, আপনি হাসেন কেন? বলে, হাসার কথা হলো তোমার কথা শুনে, তুমি যে বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখো, আরে রাষ্ট্রপতি হোক বাঁচাবি। আমি নিজের জীবনে দেখলাম বাংলাদেশ হওয়ার পরে 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরছে রে। একটা হলো শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, জিল্লুর রহমান। যারা ক্ষমতার থাকতে মরে যায় তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চায় না। উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে। নিজামী বলতেছে আমার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। উকিল বলে ফাঁসি হলে মৃত্যু হবে না কেন? আল্লাহর কোরআন পড়তেছে, আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। আপনার বলেন তো এই কথা আমার না আল্লাহর? খোয়াব বিন আদি বলে, রে মক্কার কাফের নেতা শোনো, তুমি আমাকে হত্যা করবে কিন্তু আমাকে মারতে পারবে না। আল্লাহ বলেছেন আমার রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না। আল্লাহ বলেছেন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তারা অমর হয়ে যায়, তারা জীবিত হয়ে যায়, তোমাদের সাধারণ মাথা সেটা বুঝতে পারে না। এবার আবু সুফিয়ান বলতেছে, এর কথা শোনার পর আমার কলিজার মধ্যে আগুন জ্বলতেছে। আমি কোরআনের হাফেজ মুসলমানের খোয়াব বিন আদির অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করলাম। সাইদ ইবনে আমের বলে, আমিরুল মুমিনিন, আমি যদিও কাফের ছিলাম কিন্তু আমি চমকে গেলাম, একটা জীবিত মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করবে, এইটা কেমন মানুষ? এটা মানুষ? কে হাত নিবা, কে কান নিবা, কে চোখ নিবা, কে পা নিবা? কাফেরদের কোনো মানবতা নাই। আবু সুফিয়ান প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দরদামে বিক্রি করলো। এমন সময় বলতেছে যে হাত কিনেছ, হাতটা কেটে নিয়ে যাও। কোরআন হাফিজের দিকে সাইদ বিন আমের বলে, আমি যদিও কাফের ছিলাম, তাকায় দেখি তার মধ্যে কোনো ভয় নাই, ভীতি নাই। কারণ প্রকৃত ভয় কার জন্যে? এক ব্যক্তি এসে তার ডান হাত কেটে নিয়ে চলে গেল। আবু সুফিয়ান বলতেছে আমার হুকুমে তোমার ডান হাত কাটা হয়েছে, এখন বাম হাত কাটা হবে, এক সময় চোখ উপড়ানো হবে, কান কাটা হবে। কোরআন হাফিজ বলতেছে আবু সুফিয়ান আমার হাত কাটতে পারো, পাও কাটতে পারো, আমার চোখ উপড়াতে পারো, কিন্তু আমার কলিজা থেকে আমার আল্লাহ রাসূলকে তুমি বিচ্ছিন্ন করতে পারবা না। সাইদ ইবনে আমের বলে, আমিরুল মুমিনিন, আমি যদিও কাফের ছিলাম
এই কথা শোনার পরে আমি আস্তে আস্তে ওই মুসলমানের দিকে এগিয়ে আসলাম। এক সময় তার দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কেটে নিয়ে চলে যায়। এরপর আবু সুফিয়ান তার বর্ষা দিয়া তার বুকের মধ্যে হত্যা করে, বর্ষা দিয়ে হত্যা করে সবাই যখন চলে গেল, আমিও তাদের সঙ্গে চলে গেলাম। সবাই যখন রাতের অন্ধকারে ঘুমিয়ে গেছে, আমি তখন ঘুমাইনি। ওই জায়গায় এসে মুসলমানের হাত পা চোখ কান সব একত্র করে আমার একটা চাদরের মধ্যে টোপলা করে আমি চিন্তা করলাম, যেই মক্কায় কোনো মানবতা নাই, একটা জীবন্ত মানুষকে এইভাবে হত্যা করা হয়, এই মক্কায় আমি আর থাকবো না। আমি কয়েকদিন আদির অঙ্গ প্রত্যঙ্গগুলো টোপলা করে কান্দে করে আমি মদিনার দিকে রওনা দিলাম। বীরে মাওনা যেখানে হাফেজদেরকে হত্যা করা হয়েছে, ওই জায়গায় কোরআনের হাফেজকে আমি দাফন করে আমি মদিনায় চলে গেলাম। মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবী আমার চেহারার দিকে দেখে মুস্কি হাসিতে বললেন, একজন জান্নাতে চলে গেছে আর একজন জান্নাতের পথে এসে দাঁড়িয়ে আছে। আমি সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমিরুল মুমিনিন। এখনো যখন কার্যালয়ে কাজ করতে করতে ওই কোরআনের হাফেজ খোয়াব বিন আদির কথা আমার চোখে ভেসে ওঠে, আমি তখন আর সহ্য করতে পারি না। আমি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়ে যাই। সমস্ত ইয়ামিনের জনগণ বলতেছে, আমাদের প্রধানমন্ত্রীর জীবনে এমন একটা করুণ ঘটনা ঘটে গেছে, যেই ঘটনা খেয়াল করলে তিনি স্থির থাকতে পারেন না, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। এই কথা যদি আমরা আগে জানতাম, তাহলে 3 নম্বর অভিযোগ আমরা কোনোদিন করতাম না। আজকে জানার পরে আমরা সর্বসম্মতি কর্মে প্রতিদিন হঠাৎ কার্যালয়ে বেহুশ হয়ে যায়, এই 3য় অভিযোগকে আমরা উইথড্র করে নিলাম। ওমর ফারুক বলতেছে, আমি কিছু বলার আগে যারাই অভিযোগ করছে তারাই যদি উইথড্র করে নেয়, তাহলে 4 নম্বর। রাত্রেবেলা তুমি যখন বিছনায় ঘুমিয়ে যাও, তোমাকে 100 ডাকাডাকি করলেও তুমি নাকি ঘরের দরজা খোলো না, অথচ তুমি জানো আমি ওর যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব পাইছি, সেদিন থেকে আমি অর্ধজাহানের খলিফা হইয়াও রাত্রে ঘুমাই না। আর তুমি সামান্য একটা প্রদেশের গভর্নর হইয়া রাত্রেবেলা দরজা জানলা বন্ধ করে ঘুমাও, শত বিপদে পড়ে তোমাকে ডাকলেও তুমি কোনোদিন ডাকে সাড়া দাও না। আপনারা বলেন তো, যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে তখন কি নেতা খোদা লাগবে? নেতা খোদা লাগবে? নেতারাই কিন্তু তখন দুঃখী মানুষকে খুঁজে খুঁজে বেড়াবে। একদিন গভীর রাত্রে হযরত ওমর একটা দুঃখী মানুষকে পাইছে। দুঃখী মানুষ মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গায়া, তার ভিতরে 2টা বাচ্চা শুধু মা মা বলে কাঁদতেছে। আর মা বলতেছে, বাবা একটু ধৈর্য ধরো, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুম্বার গোস্ত হলে বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় জোর 1 ঘন্টা লাগবে। এত গভীর রাত হয়ে গেল, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। এটা কেমন মা? এটা শোনার পরে তো অর্ধজাহানের খলিফার স্থির থাকতে পারলেন না। এবার তাবুর নিকটিকে বললেন, মা তোমার অন্তরে কোনো দয়া নাই, তোমার সন্তান 2টা ক্ষুধার জ্বালায় কান্দে, আর এখনো পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না। এমন কি গোস্ত সিদ্ধ করো, এত রাত হয়ে গেল তোমার যে গোস্ত সিদ্ধ হয় না? মেয়েটা বলে, পথিক আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি শুনতে পাইছি মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ। এই ভালো মানুষের কাছে আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে আসলাম। গতকাল বিকালবেলা ওমরের দরবারে আমি যাওয়ার চাই, কিন্তু এত মানুষের ভিড় আমি ঢুকতে পারলাম না। আমি মনে মনে নিয়ত করেছি আগামীকাল সকালবেলায় ওমরের দরবারে যাব আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে। আর মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গাইয়া ওই তাঁবুর মধ্যে আমার সন্তানকে বুকের মধ্যে নিয়ে ঘুমাবার চাই, কিন্তু আমার সন্তান 2টার এত খিদে লাগছে, বারবার শুধু মা মা বলে কান্দে। আমি একজন মা হয়ে কি করব? আমার সন্তান 2টাকে সান্ত্বনা দেওয়ার জন্যে আমি পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়া ওই পানি আর পাথর সিদ্ধ করতেছে, আর বলতেছে, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব, কিন্তু পাতিলে তো গোস্ত নাই, সিদ্ধ কেমন হবে? আমি মনে করেছিলাম আমার সান্ত্বনার বাণী শুনে আমার সন্তান 2টা এক সময় ঘুমায় যাবে, কিন্তু এদের পেটে এত খিদা লাগছে যে ক্ষুধার কারণে এরা ঘুমাবার পারতেছে না। আমার মনে হয় আমার 2টা সন্তান আজকে রাত পর্যন্ত আর বাঁচবে না, আজকে রাত পর্যন্ত আর বাঁচবে না। ওমর ফারুক বললেন, মা একটু ধৈর্য ধরো, মা একটু ধৈর্য ধরো। ওমর ফারুক বললেন, একটু ধৈর্য ধরো মা, একটু ধৈর্য ধরো, তুমি একটু ধৈর্য ধরো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কি আছে? ওমর ফারুক এক দৌড়ে বাইতুল মালের দরজায়, আসলাম একটা খাবার বস্তা আমার মাথায় উঠে দে।
সাকর আসলাম বলতেছে, আমির আল মুমিনিন, কোথায় বস্তা নেওয়া লাগবে আমারে বলেন, আমি কান্দে করে নিয়ে যাব। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না, দে আমার মাথায় উঠে দে। ওমর ফারুক অর্ধ জাহানের খলিফা ওই খাবার বস্তা মাথায় নিয়ে তাবুর নিকটে গিয়ে বললেন, মা তোমার সন্তান দুইটাকে জীবিত আছে, তোমার সন্তান দুইটাকে জীবিত আছে। মহিলা বলতেছে এখন পর্যন্ত জীবিত আছে। ওমর ফারুক বললেন, তাহলে রুটি আর হালুয়া তৈরি করো। এবার মেয়েটা রুটি আর হালুয়া তৈরি করে যখন ওমরের হাতে দেয়, ওমর ফারুক দুইটা এতিম বাচ্চাকে দুই উরাতের উপরে বসাইয়া রুটি ছিঁড়ে হালুয়া নিয়ে যখন মুখের মধ্যে দেয়, দুইটা বাচ্চা মুসকি মুসকি হাসে, ওমরের দিকে ফ্যাল ফ্যাল করে তাকায় থাকে। ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। দুইটা বাচ্চা বলে, কে গো আপনি? এই গভীর রাতে আমাদেরকে রুটি হালুয়া খাওয়ানোর পরে এমন করে কাঁদতেছেন, আপনি কে গো? আমাদের বাবা নাই, আপনি বাবার দরদ দিয়ে কাঁদতেছেন কেন? ওমর ফারুক বলে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন তুমি হেফাজত করো। এমন সময় মহিলা বলতে, পথিক, ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এমন ভালো হয় কোনোদিন কল্পনা করি নাই। আল্লাহ ওমরকে যদি মদিনার খলিফা না বানায়, তোমার যদি মদিনার খলিফা বানাই, তো এই মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত। ওমর ফারুক বলে, রে সাইদ ইবনে আমির, আমি অর্ধজাহানের খলিফা হইয়া মানুষের দুঃখ কষ্ট রাতের অন্ধকারে ঘুরে ঘুরে দেখি, আর তুমি দরজা জানলা বন্ধ করে আরাম করো। সাইদ ইবনে আমির বলতেছে, আমির আল মুমিনিন, ইয়েমেনের জনগণ আমার বিরুদ্ধে যে চতুর্থ অভিযোগ করেছে, আমি মনে করেছিলাম এর উত্তর আমি দিব না, কারণ এটা হলো আমার একটা গোপন। তো আউলিল আমরি মিনকুম, আল্লাহ কোরআনে বলেছেন আমিরকে মানা লাগবে। আপনি যখন আমার আমির, অবশ্যই আমাকে অভিযোগ উইথড্র করা লাগবেই। ওমর ফারুক বললেন, তুমি কি বলবার চাও? সাইদ ইবনে আমির বলে, আমির আল মুমিনিন, আল্লাহ রাসূল বলেছেন, আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহু আকবার। এটা কিন্তু বুখারী শরীফের হাদিস। হাদিসটা বিশ্বাস করা লাগবে। সেই হাদিস না, বিশ্বাস করা লাগবে। এক জায়গাতে আমি রাজশাহী বাগবানের মধ্যে এই হাদিস যেই কইছি, সাইতে একজন বলতে, যতই কোন মাথা ঝাঁকাস করেন, এটা কি? বুখারী শরীফের হাদিস, কিতাবুল ইহসান। এক জায়গাতে আমি ওয়াজ করতেছিলাম, আসসালাতু মিরাজুল মুমিনিন, পিছন থেকে হুজুর এটা হলো নামাজ কোনদিন মেরাজ হয়? আমি বললাম, ভাই আচ্ছা ঠিক আছে, হাদিস না হয়, তোমার মধ্যে একটু কন্ট্রাডিকশন হচ্ছে, কিন্তু আল্লাহ যে বলেছেন অসজুদ ওয়াক্তারিব, এটা কি করবে? সিজদা বান্দাকে আল্লাহ নিকটে পৌঁছায় দেয়। জোরে গান সুবহানাল্লাহ। এখন বলেন তো, আপনি যখন নামাজে সিজদা দেন, তখন আল্লাহ কত দূর থাকে? নিকটে। তো কত নিকটে? না, আমি যে কথাগুলো বলবো এগুলো তো বিশ্বাস করা লাগবে। পরে যাবেন আর হুজুর করলো আমরা শুনবো। এক বক্তা ওয়াজ করছে যে নামাজ 50 ওয়াক্ত নিয়ে আসতেছিল নবী, তো মুসা নবীর সাথে দেখা হলো যে আপনার উম্মতেরা পারবি না। তো নবী আবার আল্লাহর কাছে গেল, আল্লাহ 5 ওয়াক্ত কমে দিল। মুসা নবী বলতেছে পারবি না, নবী আবার গেল, আল্লাহ 5 ওয়াক্ত কমে দিল। এভাবে নবী 9 বার গেল। 9 বার যা 45 ওয়াক্ত মাইনাস করে 5 ওয়াক্ত লিয়ে নবী আসলো। এ ওয়াজ শোনা শ্রোতারা যাচ্ছে আর বলতেছে, যদি মুসা নবীর সাথে দেখা না হতো, দেখছেন কদ্দুর বদমাইশ, যদি দেখা না হতো তাহলে আমাকে কি হতো? আমি কিন্তু হাদিস কয়ে থামে গেছি যে আমি আর অর্থ বলবো, আর আপনার যদি বিশ্বাস না করে লব উল্টা তাহলে কিন্তু কাম সারা, ইমান থাকবি না। বিশ্বাস করা লাগবে, খালি শুনলে হবে না, এটা কলিজাতে বিশ্বাস করা লাগবে। রাজি আছেন? আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ রাসূল বলেছেন, কোন বান্দা যখন নামাজের সিজদায় যায়, ইবাদতের মধ্যে শামিল হয়, এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি দিয়া 2টা ঘন্টন মারলে ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হয়ে যায়, ওই বান্দাটা আল্লাহর মহব্বতে তেমন বিলীন হয়ে যায়। শত চেষ্টা করলেও চিনিকে যেমন পানি থেকে আলাদা করা যায় না, আল্লাহর কোনো বান্দা যখন নামাজের সিজদা দেয়, আল্লাহর গোলামি করে, ওই বান্দাকে শত চেষ্টা করলেও আল্লাহ থেকে আর কোনো দিন আলাদা করা যায় না। এটা কিন্তু রোজা দেওয়া, হজ দেওয়া, যাকাত দেওয়া হবে না, ওটা ওই মসজিদের ঘরের মধ্যে সিজদা দেওয়া লাগবে। যেরকম কি দেওয়া লাগবে, কথা কন না কেন ভাই? জান আপনার কুটি নামাজ পড়েন বাড়িতে না মসজিদে? আপনাদের মসজিদের মুয়াজ্জিন আছে? এটি না না, মুয়াজ্জিনও আসেনি। তাই এই মুয়াজ্জিন সাহেব কোথায় রে? কুটি না, মসজিদের রিপোর্ট সবচেয়ে ভালো জানে মুয়াজ্জিন। সবচেয়ে ভালো রিপোর্ট কে দেয়? আমি এক মসজিদে গেছি আসর নামাজ পড়বার, যাদিকে গোটা টাইসের উপর ধুলে
লোক দেখুন কে রে ভাই মুয়াজ্জিন ধুলে কেন? হুজুর আজান দিয়ে আকামত দিয়ে কেউ আসে না, খামাকা ঝাড় দেখি হবি। দেখেন আমার জায়গার দেখা দেখেন আমি গামছার 2 বাড়ি মারি আল্লাহ আকবার নামাজ পড়ি। তাই বললাম তাহলে মসজিদ ঝাড় দেন না? দেই হুজুর, নামাজের দিন দেই হুজুর। মুয়াজ্জিন তোমাদের আক্কেলপুরে নামাজের দিন কোনটা? জুমার দিন হুজুর। জুমার দিন সারা এলাকার লোক নামাজের দিন কয় না। তা আপনারা কি মনে করতেছেন খালি জুম্মার নামাজ পড়বেন? একটু মনোযোগ দিয়ে শোনেন। 4 নম্বর অভিযোগ। আর আল্লাহ ব্যাপারে 5টা প্রশ্ন, নবীর ব্যাপারে একটা, মোট সর্বস্বা করলে কয়টা? আদায় শুরু যখন হয়েছে সব দেশে বলতেছে হুজুর এখানে 10,000, 20,000, 15,000 টাকা দেওয়ার মতন। আবু তহা আদনান স্ত্রীকে তালাক দিয়ে আবার বিয়ে করছে, ইসলামের দৃষ্টিতে এটা কিভাবে দেখছেন? শালারে এক মৌলবীর নাম করলো রে, এখন বড় বিপদে ফেলে দিলেন বারে। কিছুদিন আগে আমরা দেখলাম কয়েক ভরি সোনা দিয়ে বউ তালাক দিল, এটা আমরা ফেসবুকে দেখলাম। এটা কি আমরা সরাসরি দেখছি? কথা দেখছি সরাসরি দেখলি, ফেসবুকে দেখলাম। ওই মেয়ে সাবিকুন নাহার, ওই মেয়ে বহু কথা আবু তাহার বিরুদ্ধে বলছে, বহু কথা। সেটা বাংলাদেশের বহু মানুষ শুনে আবু তহা আদনানকে বলছে ই তো ভালো না, অনেকে বলছে আর ওয়াজ শোনাই যায় না, বহু কিছু বলছে। আবার কতগুলো আলেম বলছে তা আলেম না, ওই জেনারেল শিক্ষায় শিক্ষিত হঠাৎ বক্তা, যুবকদের আইডল, মানে অনেক কিছু বলে তার বদনাম করলো। আবার আজকে শুনতেছি ওই বক আবার নিল। দেশত কি মেয়ে মানুষের অফ করছে, ছাড়িয়ে দিয়ে আবার লেওয়া। এখন আমরা হুজুরা কি করি? কারণ তালাক কয়েক প্রকার। একটা হলো তালাকে মোগাল্লাজা, এই তালাক দিলে আবার সে বোক লিবার গেলে ওই বোক অন্য জায়গায় বিয়া বসা লাগবে 3 মাস 10 দিন পর। ওই লোক যদি স্বেচ্ছায় ছেড়ে দেয় আবার 3 মাস 10 দিন পরে ওই মেয়ে যদি রাজি হয় তাহলে বিয়া করার বিধান ইসলামে আছে। তবে খাপসা কাম না করাই ভালো। কথা কন, এই কামটা খুবই খারাপ লাগতেছে না? এক জায়গায় বিয়ে হবি, উই আবার ছাড়িয়ে দিবি, ওই অপেক্ষা বসে থেকে আবার সে বোক লেওয়া, এটা একটা কেমন কাম? দেশত মেয়ে থাকতে এরকম বিয়ে না করাই ভালো। কিন্তু এখানে কারোর সাথে বিয়ে বসলো কিনা, ও কয় তালাক দিল সেটাও জানি না। তালাকে খোলা একটা তালাক আছে, খোলা তালাক মানে 3 তালাক না দেয় 1 তালাক 2 তালাক, যাকে বলে শাসন তালাক। এরকম তালাক যদি হয় তাহলে লেওয়া যায়। আমার কথা কি বুঝলেন? কিন্তু আমরা তো গোড়ের খবর জানি না, এখন না জানা ফতুয়া কিভাবে দেই। তবে আলেম ওলামা একটু সতর্ক থাকা দরকার, ঠিক কিনা বলেন? একটু সতর্ক হওয়া দরকার। এই বইয়ের কারণেই কিন্তু আবু তহা আদনান একটা গুমের নাটক করছে। জোরে কোন কথা ঠিক? আপনাদের মনে আছে হাই রে হাই হেরে গেল রে, আকার পাওয়া যাবে রে। কে কি ফেসবুকে লিখলো যে হাসিনা সরকার গুম করছে, এ করছে সে করছে, পরে কিছুই নয়। এই 2 বইয়ের ফেতনার জন্য ওই আপাতত রেস্টে আছিল এক হোটেলের মধ্যে, রেস্টে আছে। দেখি বইয়েরা কি করে। আবার এইটাই শুরু হলো, আবার এটা শুরু হলো। এইটা নিয়ে আমি চূড়ান্ত কোনো ফতুয়া দিলাম না, চূড়ান্ত কোনো ফতুয়া আমি দেইনি। আপনারা চাইছেন এভাবে সমাজের মধ্যে আলেমদেরকে কটাক্ষ করা, ঘৃণিত সৃষ্টি করা না করাই ভালো, ঠিক কিনা বলেন? আসেন, যেই কথা বলতেছিলাম, সাইদ ইবনে ওমর বলে আমিরুল মুমিনিন, আমি 5 ওয়াক্ত নামাজের ইমামতি করি। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আমি ঢুকতে পারি না, কারণ যখন কেউ নামাজ পড়ায় তখন ইচ্ছা মতো সেজদা দিবার পারবে? আচ্ছা, ইমাম সাহেব যদি সেজদায় যায় আল্লাহর মহব্বতে সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ করতে করতে 101 বার করছে, পিছনের মুসল্লিরা সেজদা থাকবে? কারণ সেজদাই তো আল্লাহর সাথে মিলন হওয়ার মাধ্যম। এখন সেজদার যায় একবার ইমাম সাহেব আল্লাহর সাথে মিলিত হয়ে গেছে, মানে আল্লাহর মহব্বতে পাগল হয়ে সেজদাতে আছে, পিছনের মুসল্লি মাথা তুলে কবি করে হুজুর বাইসে আছে না মরিছে। এই জন্য ফতুয়ার কিতাব হলো মসজিদের মধ্যে তুমি যখন ইমামতি করবা তোমার ইচ্ছা মতো রুকু সেজদা করতে পারবা না। 3 বার সুবহানাল্লাহ আযীম, 3 বার সুবহানাল্লাহ আলা, বড় জোর 5 বার, তার বেশি করা যাবে। এটা ফরজ নামাজের নিয়ম। সাইদ নামের বলে আমিরুল মুমিনিন, আমি 5 ওয়াক্ত নামাজের ভিতরে ঢুকতে পারি না। নামাজের হুকুম অনুযায়ী, নিয়ম অনুযায়ী আমাকে নামাজ পড়াতে হয়। কিন্তু আমি যখন এশার নামাজ পড়ে বাড়িতে আসি, বাড়িতে আসার পরে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করি। কারণ দিনের বেলা কাজ কামের কারণে, দায়িত্বের কারণে আমি আল্লাহর কোরআন ঠিক মতো তেলাওয়াত করতে পারি না। এই যে এশার নামাজের পরে আমি তেলাওয়াতের মধ্যে শামিল হই। এই তেলাওয়াত করতে করতে আল্লাহর কোরআনের মধ্যে নিজের অস্তিত্ব বিলীন হয়ে যায়। আপনারা বুঝতে পারতেছেন, আমি নিজের চোখে দেখছি কোরআন তেলাওয়াত করতে করতে যে কোরআনের মধ্যে ঢুকে যায়। তার একটা প্রমাণ হলো আমার মাদ্রাসা, একটা ছেলে কোরআন শুনে খালি এরকম ঝুঁকতে স্যার পড়তেছে। আমি চিন্তা করলাম আমরা আলিয়ার ছাত্র তো খেলি ঝোঁকে খেয়া, কিন্তু এই যে কোরআনের ঝোঁক, ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আমি পিছন দিক থেকে আস্তে করে যাই ধরছি, যেই ধরছি ওর পড়া বন্ধ। আমি বললাম পড়, না হুজুর আপনি ছাড়া দেন, আপনি ছাড়া দেন, তারপর আমি পড়ব। যেই ছাড়া দিছি একটু দূরে এসে
আমি চিন্তা করলাম এই যে ঝুঁকতেছে আর কোরআন পড়তেছে, এই ঝোঁক আর কোরআন পড়াটা দেখতে কেমন। কিছুক্ষণ পর আমি চোখ বন্ধ করলাম, ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমি একটু নূরের চোখ দিয়ে দেখার চেষ্টা করলাম। ওই বাচ্চার দিকে তাকায় দেখি ওই বাচ্চা দুনিয়ার কোনো মাদ্রাসায় না, যেন জান্নাতের মধ্যে জান্নাতের কবিতা হয়ে বাকবাকম করতেছে। কারণ যখন কেউ কোরআন পড়ে সে নিজের পড়া পড়ে না, সে আল্লাহর পড়া পড়ে। আর আল্লাহর পড়া কোরআন যখন পড়ে সে আল্লাহর মহব্বত যদি কলিজার মধ্যে না ঢোকায়, তাকে আল্লাহ 30 পারা কোনোদিন সিনার মধ্যে দিবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা কি মনে করেন এই 30 পারা কোরআন হেফজ করে এটাকে তুই আমি ব্যাপার নাকি? 2-4টা সূরায় 2-4টা দোয়ায় আমরা মুখস্থ হওয়ার পারি না, আর 30 পারা কোরআন এই সিনের মধ্যে যারা ঢুকাইছে, মনে করবেন না তারা সাধারণ মানুষ। এরা আল্লাহর মহব্বতে নিজের অস্তিত্বকে বিলীন করে দিলেই আল্লাহ 30 পারা কোরআন নিয়ামত তাকে দান করে। ধরে করে সুবহানাল্লাহ। সাইদুর নামের বলে আমির আল মুমিনিন, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে করতে আমি নামাজের মধ্যে দাঁড়ায় যাই। আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাই কোরআন তেলাওয়াত করি, ওই সময় আল্লাহর মহব্বতে নিজের অস্তিত্ব বিলীন করে দেয়। এমন সময় আমার দরজায় কে ডাকে, বিপদে পড়ে ডাকতেছে। কে কোনদিন ডাকলো? ওই আল্লাহর শপথ করে বলতেছি আমি নিজে কিছুই বলতে পারি না। সমস্ত ইয়ামিনের জনগণ বলতেছে আমাদের প্রধানমন্ত্রী সারাদিন কার্যালয়ে কাজকাম করে, আর এইরকম পরিবেশে অভাবের ভিতর থেকে আবার সারা রাত কোরআন তেলাওয়াত করে, আল্লাহর নামাজ পড়ে। আর তার বিরুদ্ধে আমি অভিযোগ করলাম তার বাড়ির দরজা ডাকাডাকি করলে সে দরজা খুলে। দরজা কেমনে খুলবে? কারণ সে তো দুনিয়াতে থাকে না, সে আল্লাহর ভিতরে নিজের মহব্বতের অস্তিত্ব বিলীন করে দেয়। জোরে কান সুবহানাল্লাহ। আমরা 4 নম্বর অভিযোগকে উইথড্র করে নিলাম। 1350 বছর আগে মুসলমানদেরকে লক্ষ্য করে নাস্তিকরা যে 6টা প্রশ্ন করেছিল, 13 বছর 6 মাস বয়সের একটা ছোট্ট বাচ্চা উত্তর দিয়েছিল। সে বাচ্চাটার নাম হলো নোমান ইবনে সাবিত। জোরে কর সুবহানাল্লাহ। হাজার হাজার নাস্তিকদের মধ্যে একজন সভাপতি হয়ে বলতেছে, এই মুসলমানেরা, তোমাদের আল্লাহ কোথায় থাকে? তোমাদের আল্লাহ এখন কি করে? তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে? তোমাদের আল্লাহ দেখতে কেমন? তোমাদের আল্লাহর আগে দুনিয়াতে কে ছিল? তোমাদের নবী কোন দরজা দিয়ে আল্লাহর আরশে গেল? দরজা না দেখালে আমরা বিশ্বাস করব তোমাদের ধর্ম ঠিক না। আর যদি বলতে পারো আমরা সব নাস্তিক মুসলমান হয়ে যাব। জোরে কর সুবহানাল্লাহ। এই 6টা প্রশ্নের কাছে মুসলমানেরা যখন নাস্তে নাবুদ হয়ে গেছে, ওই কোরআনের হাফেজ নোমান ইবনে সাবিত তাদের সামনে দাঁড়িয়ে বলতেছে যে নাস্তিকদের সভাপতি, তুমি যে মুসলমানকে লক্ষ্য করে 6টা প্রশ্ন করতেছো, এই 6টা প্রশ্নের উত্তর তুমি কি জানো? আজকে তুমি সভাপতির চেয়ার দখল করে তাহলে বারবার বলতেছো তুমি কি 6টা প্রশ্নের উত্তর জানো? নাস্তিকদের সভাপতি বলতেছে আমি শুধু প্রশ্ন জানি, কিন্তু আমি উত্তর জানি না। নোমান ইবনে সাবিত বলতেছে আমি তোমার প্রশ্ন শোনার পরে প্রশ্নও জানি, এই 6টা প্রশ্নের উত্তরও জানি। এখন বলো আজকের এই মাহফিলের সবচাইতে দামি কে? সমস্ত নাস্তিকরা বলতেছে আজকের এই প্রোগ্রামের সবচাইতে দামি হলো যে প্রশ্ন জানে, উত্তরও জানে। নোমান ইবনে সাবিত বলতেছে তাহলে চেয়ার কয়টা? এই একটা চেয়ারে সভাপতি বসে আছে, তাহলে সভাপতি খালি প্রশ্ন জানে, উত্তর জানে না, আর আমি প্রশ্নও জানি, উত্তরও জানি। এখন বলো চেয়ার কার? সমস্ত লোকের এক বাক্যে বলতে এই সভাপতি চেয়ার থেকে নাম। কারণ তুইও বা আমরাও তাই, তুইও প্রশ্ন জানিস, আমরাও প্রশ্ন জানি, কিন্তু এই ছোট ছেলে প্রশ্ন জানে, উত্তরও জানে। সভাপতি যখন চেয়ার থেকে নেমে গেছে, নোমান ইবনে সাবিত চেয়ারে বসে বলতেছেন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তোমরা প্রশ্ন করেছো মুসলমানের আল্লাহ এখন কি করে? আমার আল্লাহ তাআলা যারে কেউ চিনতো না তারে চেয়ারে বসায় দিছে, এতক্ষণ পর্যন্ত চেয়ার যে গরম করছে এক লাঠি দিয়ে চেয়ার থেকে নামে দিছে। এই মুহূর্তে আমার আল্লাহ এটাই করছে। সমস্ত নাস্তিকের কথা তো ঠিকই রে। তোমরা মুসলমানের আল্লাহ তোমারে প্রশ্ন করছো, মুসলমানের আল্লাহ কোথায় আছে যদি দেখবার চাও তাহলে একজন নাস্তিক আমার কাছে আসো। বলা মাত্র একটা নাস্তিক দৌড়ে আসতেছে, আল্লাহ দেখবি? ধরে কোন কি দেখবি? আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর একদিন তুর পর্বতে গিয়ে বলছে রব্বি আরিনি, আল্লাহ তোমাকে দেখবার চাই। আল্লাহ বলেছে লান তারানি ইয়া মুসা, আমি আল্লাহ দেখা সম্ভব না। মুসা নবীর জন্য আল্লাহ দেখা যদি সম্ভব না হয় তাহলে একটা নাস্তিক আল্লাহ দেখা সম্ভব? দৌড়ে যাচ্ছে। নোমান ইবনে সাবিত যে কাছে আইছে, কান সারা বড় মারছে চড়। নাস্তিক বলতে ভাই আমার মারলে কেন? পেট বরাবর মারছে ঘুষি। এই নিয়ে আমাকে মারো কেন? নোমান ইবনে সাবিত বলতেছে তোমাকে মারলে কি হয়? তাই মারলে আমাকে লাগে। তো তোমাকে লাগে কেন? বলে আমি জীবিত মানুষ, এই জন্যই তো মারলে লাগে। নোমান ইবনে সাবিত বলেন হ্যাঁ নাস্তিক, তুমি যে জীবিত মানুষ,
তাহলে জীবন কোথায়? নাস্তিক চিল্লায় বলে জীবন আমার দেহের ভিতরে। এবার নোমান ইবনে সাবিত বলে, রে নাস্তিক, যে জীবন তোমার দেহের ভিতরে, এই জীবন কি তুমি কোনোদিন দেখছ? নাস্তিক বলতেছে, আমি জীবন দেখিনি, না দেখে বিশ্বাস করে জীবন আমার দেহের ভিতরে। নোমান ইবনে সাবিত বলে, একজন মুসলমান আল্লাহ কোথায় আছে এটা জানে না, কিন্তু আল্লাহ গোটা বিশ্ব মিলে শক্তি পাওয়ার বিরাজ করতেছে। যেমন তেমন তোমার দেহের ভিতরে আল্লাহ তেমন সব জায়গার ভিতরে তার মহব্বত রেখেছে। জীবন না দেখে যেমন বিশ্বাস করো তোমার দেহের ভিতরে আছে, মুসলমানেরাও বিশ্বাস করে আল্লাহ না দেখে আল্লাহ আছে। জোরে কোন কথা ঠিক কিনা? এবার বলতেছে নাস্তিকেরা, তোমরা প্রশ্ন করেছিল আল্লাহর আগে কে আছে, এটা যদি তোমরা জানতে চাও তাহলে একজন আমার কাছে আসো। নাস্তিক বলতেছে, কাছে যাওয়া যাবে না, কারণ একজন আল্লাহ দেখার জন্য কাছে যায় দিয়ে পিটন খাচ্ছে, আমরা আর কাছে যাওয়ার পারবো না। এবার ছেলেটা বলতে, ঠিক আছে তাহলে দুইজন ওখানে দাঁড়াও। দুইটা নাস্তিক দাঁড়ায় গেছে, এমন সময় বলতেছে, এখন তোমরা গণনা শুরু করো। একজন নাস্তিক বলতেছে 1 2 3 4 5 6। নোমান ইবনে সাবিত বলে, ভালো করে গোনো হলো না। 1 2 3 4 5 বলে, হলো না, ভালো করে গোনো। নাস্তিকরা চিল্লায় বলে, যতই গুনতে বলে আমরা তো ঠিকই গুনি, তুমি কোথায় গণনার মধ্যে ভুল দেখো। নোমান ইবনে সাবিত বলে, নে নাস্তিকেরা, তোমাদেরকে বারবার বলতেছি গণনা শুরু করো, তোমরা 1 থেকে গণনা শুরু করো, কিন্তু 1 এর আগে কি আছে এইটা কেন তোমরা বলতে পারতেছ না? নাস্তিকরা চিল্লায় বলে, 1 এর আগে কিছুই নাই। নোমান ইবনে সাবিত বলে, তো শুনে নাও, মুসলমানের আল্লাহর আগে পৃথিবীতে কিছুই ছিল না। রে নাস্তিকেরা, তোমরা প্রশ্ন করেছো আল্লাহ কোন দিক হয়ে বসে আছে, আল্লাহ দেখতে কেমন, একটা বাতি জ্বালাও। নোমান ইবনে সাবিত বাতি জ্বালানোর বলার পরে কেউ যখন বাতি জ্বালায় না, তখন নিজে একটা মোমবাতি জ্বালায় বলতেছে, এখন তোমরা বলো তো আল্লাহ আলো কোন দিকে? সমস্ত নাস্তিক চিল্লায় বলে, আলোর কোনো দিক নাই, আলো সর্বদিক। এবার নোমান ইবনে সাবিত বলতেছে, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছে আসমান এবং জমিনের আলো। আলো যেমন সর্বদিক, আমার আল্লাহর পাওয়ার তেমন সর্বদিকে। তোমরা প্রশ্ন করেছো মুসলমানের নবী কোন দরজা দিয়ে আল্লাহর কাছে গেল, দরজা দেখবে, আসো আমার কাছে আসো। নাস্তিক বলতেছে, আবার কাছে ডাকেন কেন? বলে, এবার পিটন হবে না, এবার দেখান হবে। দরজা দেখবার গেলে কাছে আসা লাগবে। যে কাছে আইছে, মুরগির তলে ডিম দিলে দেখবেন 21 দিন 22 দিন পরে বাচ্চা হয়, হয় কি হয় না? বা ডিমটা একের বুকের তলে ছিল এরকম একটা ডিম, 18 দিন পর আপনি নিয়ে কানের কাছে ধরবেন, দেখবেন বাচ্চা কিন্তু ডিমের মধ্যে সিউ 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 শব্দ করে। আমি নিজে শুনছি এটা, আপনার শুনছেন কোনো দিন? এরকম একটা ডিম নাস্তিকের কানে ধরে বলতেছে, দেখো তো এর মধ্যে কি আছে? নাস্তিক বলতেছে, এর মধ্যে বাচ্চা আছে। নোমান ইবনে সাবিত বলে, না না, বাচ্চা নেই। আছে রে ভাই, চিউ চিউ শব্দ শোনা যায়। তাহলে এখন বলো তো, এই ডিমের মধ্যে বাচ্চা কোন দিক দিয়ে ঢুকলো? তখন নাস্তিক ডিম ঘুরে আর কি, দরজা জানলা কিছুই নেই, ঢুকলো কেমনে রে? বলতেছে, পাগল, একটা ডিমের মধ্যে বাচ্চা ঢুকতে যদি দরজা না লাগে, তাহলে আল্লাহর নবী আল্লাহর কাছে যাবে। নাস্তিকরা দরজা খুঁজতে পারে, কিন্তু মুসলমান কোনোদিন দরজা খোঁজে না। বলে কোন কথা ঠিক কিনা? আজও বাংলাদেশে এরকম কিছু নাস্তিক আছে, আল্লাহর কোরআন নিয়ে, নবীর হাদিস নিয়ে, আল্লাহ নিয়ে, নবী নিয়ে আবল তাবল কথা বলতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের সঠিকভাবে এই কোরআন যদি আমরা গ্রহণ করি, এই জন্য বলা হচ্ছে 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে থাকে। একটা হলো তালিয়াল কোরআন, কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন পড়তে হবে, কোরআনকে নিয়ে গবেষণা করতে হবে। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আমরা শুনবো এবং সামিনা ও তাআনা এটা গ্রহণ করে আমল করে জিন্দেগি গঠন করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের সকলের সামনে ফজরের নামাজ আছে না নাই? মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল। আপনাদের গ্রামে যে কয়েকজন ফজরের নামাজ মসজিদে পড়ে এরাই হলো মুসলমান, আর যারা পড়ে না এরা হলো মুনাফিক। আল্লাহ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি যদি বাড়িতেও ফজরের নামাজ পড়ে তারপরে তার মধ্যে মুনাফিক আছে, তো ওয়াজ শোনা 12:30 ফজর পড়বেন না, তা হবে না। আল্লাহ যেন আমাদের ফজরের নামাজ সবাইকে জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আপনি কোনো টেনশনই করবেন না, মসজিদ হয়ে যাবে, হয়ে যাবে, কোনো টেনশন করবেন না। মসজিদ নিয়ে কোনো টেনশন নাই। বাংলাদেশেরা তো ধনী মানুষের এলাকায় মসজিদ, রাস্তার ধারে এতিমের মতন মসজিদ পড়ে থাকে, কাটাই দিয়ে মসজিদ হয়, 5 বছরের বিল্ডিং হয়, হয় কি হয় না ভাইজান? ইনশাল্লাহ হবে। আল্লাহর একজন বান্দা হাজী মোহাম্মদ রব্বেল পরামানিক 5000 টাকা দান করছে। আলহাস মোহাম্মদ আলহাস মন্ডল 2 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ সকলের দানকে কবুল করে। ইস্তিগফার পড়া, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনারা কি মনে করেন মোনাজাতের দরকার আছে না নাই? মোনাজাত মানে মাথা, আর দোয়া মুখল ইবাদতের মধ্যে দোয়া হচ্ছে একটা মাথার মতন। আমার এক ওয়াজ আছে, মাথা ছাড়া মুজিব।
এই যে আপনারা এত রাত ধরে শুনলেন, মোনাজাত না করে চলে যাচ্ছেন। আপনারা আগামীকাল পর্যন্ত বাঁচার গ্যারান্টি দেন। আজকের মোনাজাত কারো না কারো ওসিলায় যদি আল্লাহ কবুল করে, কি কন, কবুল করতে পারে কি পারে না? পারে ভাইজান। এই জন্য সকলে যাওয়ার চেষ্টা না করে মোনাজাত করে সকলে যাবো ইনশাল্লাহ। দোয়া করে দিলাম ভাইজান। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 12:30 পার হয়ে গেল, এই দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহ জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসে আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছি। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে আল্লাহ তুমি কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবি কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত আছে আল্লাহ, সকলের আরওয়াহ ফরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানা, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, এই মধ্যম পাড়ার মসজিদকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। তোমার ঘর মসজিদকে মহব্বত করে আজকে নগদে বাকিতে বিশাল বিশাল দান করেছে, এমনকি ছোট মোটো 10টা টাকা হলেও যারা দান করেছে আল্লাহ মসজিদকে উপলক্ষ করে সমস্ত দানকে জান্নাতের বিনিময় হিসেবে তুমি কবুল করে নাও। এই মসজিদ কমিটির সম্মানিত সভাপতি, মাহফিলের সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, আল্লাহ মসজিদের মুসল্লি, মসজিদের ইমাম, খতিব সকলকে আল্লাহ তুমি কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে আল্লাহ তুমি কবুল করো, প্রধান মেহমানকে কবুল করো, বিশেষ অতিথি, সম্মানিত অতিথিদের আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, আমি গুনাহগার বলে দোয়া ফিরে দিও না। এতগুলো মানুষের মধ্যে যার 2 কানাত পছন্দ করো, সেই 2 হাতের ওসিলায় আজকের মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ, সবাই আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য কলিজা থেকে দোয়া করতেছি। আল্লাহ, যেই মানুষটা দেশের জন্য এত কিছু করলো, এই দেশের জন্য তাকে নানা রকম নির্যাতন সহ্য করতে হলো, আজকে মৃত্যুর দরজায় চলে গেছে, তুমি সব পারো আল্লাহ। তাকে আমরা চাই আমাদের কাছে আবার সুস্থতার নিয়ামত দিয়ে তাকে ফিরিয়ে দাও। দেশের জন্য, জনগণের জন্য, মানুষের জন্য আল্লাহ তুমি কল্যাণকর হিসাবে তাকে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, তুমি সবই পারো, তুমি সবচাইতে বড় ডাক্তার। তোমার কাছে আমাদের আকুল অনুরোধ আল্লাহ, এই দুঃখিনী মাকে, এই দুঃখিনী দেশনেত্রীকে আবার তুমি আমাদের কাছে সুস্থতার সঙ্গে ফিরিয়ে দাও আল্লাহ। আজকের মাহফিলকে কবুল করে নাও। পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা ওয়াজ শুনেছে, আবেদা, সালিহা, পদ্মাংশী কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও আল্লাহ। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি আল্লাহ, এই 2 হাতে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব আল্লাহ। যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে, ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের জবানি তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।